আজকে আমরা কষে দেখি 2 এর 52 পেজের অঙ্কগুলো সমাধান করব। দেখো কি আছে, 9 এর বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। দেখো এখানে কত আছে, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 75,25,762। এখানে কত আছে, 75,25,662। এখানে কত আছে, 75,26,762। এখানে কত আছে, 75,25,652। তার মানে সব থেকে বড় কোনটা আছে? তার মানে সব থেকে বড় কোনটা এটা আছে, ঠিক আছে। তো আমাদের সব থেকে ছোটটা আগে লিখতে হবে। সব থেকে ছোট কত আছে, 75,25,652। তারপরে কত আছে, 75,25,662। তারপরে কত আছে, 75,25,662, ঠিক আছে। তারপরে কত আছে, 75,26,762। এবার আমরা করব বি নম্বরটা, ঠিক আছে। কত আছে দেখো, 87,05,321, 87,02,358, 87,07,341, 87,03,741। তার মানে সব থেকে আমাদের ছোটটা আগে বের করতে হবে। দেখো তার মানে সব থেকে ছোট কত, 87,02,358। তারপরে বড়কে 87,03,741। তারপরে কত আছে, 87,05,321। তারপরে আছে 87,07,341। এবার আমরা সি নাম্বারটা করব। সি নম্বরে সব থেকে ছোট কত আছে, দেখো সব থেকে ছোট আছে 27,562। 27,562 লিখে দিয়েছি। তারপরে ছোট আছে, তারপরে বড় আছে 30,252। তারপরে আছে 51,000, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। না, এখানে 5,18,896 আছে। তারপরে কত আছে, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 8,72,300 আছে, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা 10-এর এ করব। বলছে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে হচ্ছে সব থেকে বড় থেকে ছোট সাজাতে হবে। মানে সব থেকে বড় কত, দেখো এখানে একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। তার মানে 45,03,210, 45,03,201, 45,03,120। তারপরে আছে 45,02,210। তার মানে সব থেকে বড় কত, 45,03,210। তারপরে 45,03,201 ছোট। তারপরে 45,00,000 কত আছে, 3,120। তারপরে 45,02,210। এবার আমরা বি নম্বরটা করব। বি নম্বরের সব থেকে বড় কত, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 86,00,000 কত, 40,051। তারপরে ছোট কত, 63,52,289। তারপরে কত আছে, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 3,02,560। তারপরে কত আছে, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 3,01,516। এবার আমরা সি নম্বর অঙ্কটা করবো। দেখো সি নম্বরে সব থেকে বড় কত, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ। 51,82,000। তারপরে কত আছে, 51,08,200। তারপরে আছে 51,02,080। তারপরে কত আছে, 51,02,80। এবার 11 নম্বরের অঙ্কটা করব। কি আছে দেখো, দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তার মানে প্রথমে কি লিখবো, দুটি সংখ্যার যোগফল, ঠিক আছে, কত দেওয়া আছে, একক, দশক, শতক, হাজার, উজুট, লক্ষ, নিযুট, কোটি। 8,29,00,000 কত, 45,195। বলে দিয়েছে একটি সংখ্যা কত আছে, 6,9,1,0,0,2,7,8। অতএব লিখব অপর সংখ্যা। তার মানে কি করব বলো তো, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করব। দেখো 8,2,9,4,5,1,9,5। এবার বিয়োগ করব কত, 6,9,1,0,0,2,7,8। বিয়োগ করো। 8 কত দিলে 15, 7 দিলে হাতে 1 এখানে চলে আসলো, 7 আর 1 8 হয়ে গেল। 9 থেকে 8 বাদ দিলে কত থাকে, 1। এবার 9 কত দিলে 11,
11 মানে 11 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত থাকে? 9 থাকে। আবার হাতে এখানে চলে আসলো, 5 থেকে 1 বাদ দিলে কত থাকে? 4 থাকে। এবার দেখো 4 থেকে 0 বাদ দিলে কত থাকে? 4 থাকে। 9 থেকে 1 বাদ দিলে কত থাকে? 8 থাকে। 9 কত দিলে? 11, 9 10, 11 2 দিলে, আবার হাতে 1 এখানে চলে আসলো, 6 আর 1 9 কত দিলে? 12, 9 10 11 12 3 হবে, ঠিক আছে। এখানে 2 ছিল, 12, আবার হাতে 1 এখানে চলে আসলো, 6 আর 1 কত হলো? 7। তার মানে 8 থেকে 7 বাদ দিলে কত? 1। এটাই হলো অপর সংখ্যা। দেখো এবার 12 নম্বর অঙ্কটা করব। এটা পরীক্ষা আসার উপযোগী অঙ্ক। কি বলছে? দুটি সংখ্যার বিয়োগফল। বলেছে দুটি সংখ্যার কি ফল? বিয়োগ ফল, ঠিক আছে। বলে দিয়েছে কত? 2 8 3 5 1 0 3 6, ঠিক আছে। এবার বলছে একটি সংখ্যা কথা বলে দিয়েছে 3 0 5 2 9 1 আর 7 9, ঠিক আছে। এবার দেখো, অতএব লিখবো অপর সংখ্যা। দেখো অপর সংখ্যা কি করব? দেখো এটাতে যেহেতু বিয়োগফল বলে দিচ্ছে 2 8 3 5 1 0 3 6 যোগ 3 0 5 2 9 1 7 9 যোগ করব। এবার বলো 9 6 যোগ করলে কত হয়? 15, 5 হাতে 1 7 আর 3 10 আর 1 যোগ করলে কত হয়? 11 হাতে 1। এবার দেখো, তার মানে হাতে 1 ছিল, 1 আর 1 কত? 2, 9 আর 1 10 এর 0, হাতে আবার 1, 5 আর 1 6 আর 2 8, 5 আর 3 8 8 আর 3 আর 2 5, ঠিক আছে। অপর সংখ্যা একটা এত বের হলো, আরেকটা বের করতে হবে অপর সংখ্যা, ঠিক আছে। কি করবা? সব থেকে বড় কত? এটা 30 52 9 1 7 9। তার থেকে বিয়োগ করবো কত? 28 35 1 0 3 6, বিয়োগ করো। এবার দেখো 9 থেকে যদি 6 বাদ দিই কত থাকে? 3। 7 থেকে যদি 3 বাদ দিই কত থাকে? 4। 1 থেকে যদি 0 বাদ দিই কত থাকে? 1। 9 থেকে 1 বাদ দিলে কত থাকে? 8। 5 কত দিলে? 12 7, আবার হাতে 1 এখানে চলে আসলো, 3 আর 1 4 হয়ে গেল। 5 থেকে 4 বাদ দিলে কত থাকে? 1। এবার 10 থেকে যদি 8 বাদ দিই কত থেকে? 2, আবার হাতে এখানে চলে আসলো, 1 মিলে মিলে 0। তার মানে এখানে অপর সংখ্যা এই একটা, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে যাবা, পরীক্ষায় দেয়। এবার আমরা 13 নম্বর অঙ্ক করব। কি বলছে? বকুলতলার একটি কারখানায় গত বছর এতটা টাকা আয় হয়েছিল, তার পরের বছর এত টাকা আয় হয়েছিল, 2 বছরে মোট কত হয়েছিল? লিখব 2 বছরে মোট আয় হলো। এবার দেখো প্রথমে কত হয়েছিল? 7 5 2 1 2 0 0, ঠিক আছে। তারপরে কত হয়েছিল? 3 2 5 0, তারপরে কত আছে? 3 2 5। মোট মানে কি? যোগ 5, এখানে 2 3 আর 2 5, এখানে 1 5 আর 2 7, 5 আর 2 যোগ করলে কত হবে? 7 7 আর 3 10। তার মানে 2 বছরে মোট এত টাকা আয় হয়েছিল। এবার আমরা করব 14 নম্বর। কি বলছে? দুটি সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত? লিখব দুটি সংখ্যার গুণফল কত? 15 0 5 0 4 9 0। লিখব একটি সংখ্যা সমান সমান কত? 5। তার মানে অপর সংখ্যা সমান সমান কত? 1 5 0 5 0 4 9 0 ভাগিত 5। যেহেতু গুণফল করেছে তাই এটাকে আমাকে কি করতে হবে? ভাগ। এবার দেখো 5 দিয়ে যদি আমরা এই সংখ্যাকে ভাগ করি, 1 5 0 5 0 4 9 0, এবার ভাগ করো। এবার আমরা ভাগ করি, 5 3 কত হয়? 15। এবার দেখো 0 আছে, 0 নেই।
এবার দেখো 5 নামাও, 5 একে 5। এবার দেখো 0 আছে, 0 নিয়ে নাও, 0 0 মিলে গেল। এবার দেখো 4 আছে, 4 নিয়ে নাও, 4কে ভাগ যায় না, সেই জন্য আমাকে একটা 9 নামাতে হলো, সেই জন্য একসঙ্গে দুটো সংখ্যা নামালাম। আর এটা কত অঙ্কের? 1 অঙ্কের, তাই এখানে আবার একটা 0 পেয়ে যাব। এবার দেখো কত হয়, 5 9 কত হয় 45। কত নামলো? 4। এবার কি একটা সংখ্যা নামাবো, নামাই দিলাম। এবার 5 8 কত হয় 40 হয়ে গেল। তার মানে অপর সংখ্যা সমান সমান কত হবে? আমাদের ভাগফল কত আসলো? 3 0 1 0 0 9 8। তার মানে অপর সংখ্যা এত।